ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এই ত্রিকোণমিতি 9.2 এর যে লাস্ট তিনটা অঙ্ক আমাদের ছিল সেই তিনটা অঙ্ক আজকে সলভ করার চেষ্টা করব। তো পর্যায়ক্রমে তিনটা অঙ্ক সলভ করার চেষ্টা করব, আশা করি তোমরা সবাই সাথে থাকবে। তাহলে 25 নাম্বার অঙ্ক ফার্স্ট ওয়ান দেওয়া আছে। টু সাইন স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাসের 3 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে cos থিটাকে কোনো সূত্রতে নিতে পারি না, সেই জন্য আমরা সাইন স্কোয়ার থিটাকে একটা সূত্রের সাথে আমাদের ম্যাচ করে, এই কারণে আমরা এটাকে সূত্র নিয়ে যাব। 1 মাইনাসের cos স্কোয়ার থিটা প্লাসের 3 cos থিটা মাইনাসের 3 ইকুয়াল 0। এখানে আমার ভ্যালুটা কি? এখন চলকটা আমার cos থিটাতে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা 2 দ্বারা একের সাথে গুণ দিলে 2 একে 2, 2 দ্বারা cos স্কোয়ারে গুণ দিলে 2 cos স্কোয়ার থিটা প্লাসের 3 cos থিটা মাইনাসের 3 ইকুয়াল 0 ইকুয়াল। তাহলে আমরা এখানে একটা ফর্মুলা আমরা মেনটেন করতে পারি যে কেন বা কি কারণে আমরা আগে পরে লিখব। এখানে x স্কয়ার প্লাস এর px প্লাস এর q ইকুয়াল 0, এটা একটা উৎপাদক মিডল টার্ম সূত্র আমাদের এখানে ম্যাচ করতে হয়। যেহেতু x স্কয়ার স্কয়ার টাইপের এখানে আছে 2x স্কয়ার, এখানে এটাকে আমরা আগে লেখার চেষ্টা করব, কারণ এই যে মিডল টার্ম করব এই কারণে আমরা। তারপরে আছে কি px, p বলতে কি একটা কোনো সংখ্যা থাকবে, আর x হচ্ছে এখানে চলক। তো cos বলতে এখানে x কে বোঝানো হচ্ছে, আর এখানে 3 বলতে এখানে p কে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের স্যার যে 3 cos থিটা প্লাস q বলতে কি একটা সংখ্যা থাকবে, শুধু সংখ্যা। তাহলে এখানে -3 আছে আর এখানে +2 আছে, তাহলে -3 থেকে +2 গেলে মাইনাসের 1 থাকে ইকুয়াল 0। তারপর আমার এখানে এই x স্কয়ার সাথে কি থাকা যাবে না, কোনো নেগেটিভ সাইন থাকা যাবে না। তাহলে এখানে মাইনাসটা কমন নিয়ে এটা বেনিশ করতে হবে। 2 cos স্কয়ার থিটা প্লাসের 3 cos মাইনাসে প্লাসে মাইনাস 3 cos থিটা প্লাসের 1 ইকুয়াল 0। তাহলে মাইনাসটা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, তার মানে মাইনাস 0 কে ভাগ দিলে কি আসে? 0 আসে। তাহলে একটু সাজিয়ে লিখি 2 cos থিটা মাইনাসের 3 cos থিটা প্লাসের 1 ইকুয়াল 0। তাহলে এখন যে উৎপাদকের ক্ষেত্রে কোনো x স্কয়ারের বাম পাশে কোনো সংখ্যা থাকা যাবে না। যদি কোনো সময় সংখ্যা আসে অবশ্যই এটাকে আমার কি করতে হবে, এটার সাথে গুণ করে নিতে হবে কিউর সাথে। তাহলে এই x এর স্কয়ারের জায়গাতে এখানে cos স্কয়ার আছে, এখানে 2 আছে, এখানে আমরা এই 2টাকে কি করব, 1 এর সাথে গুণ করে নেব। তাহলে 2 গুণন 1, 2 ওকে 2, এই দুইটাকে যদি আমরা যোগ করি 2 যোগ 1 কত আসে? 3। 2 বিয়োগ 1 করলে কত আসে? 1। তাহলে আমাদের এখানে সম্পর্ক আছে কত? 3। এখানে 3 আছে, এই কারণে আমরা এই সম্পর্কটা নেওয়ার চেষ্টা করব, 2 যোগ 1। তাহলে এখানে একটা নেগেটিভ সাইন আছে, তাহলে মাইনাস দিয়ে 2 যোগ 1 এর আমরা গুণ করে দেব। তাহলে মাইনাসে প্লাস মাইনাসে 2, মাইনাসে প্লাস মাইনাসে 1। তাহলে এখানে cos থিটা যদি চলক আসে, এখানে আমরা cos থিটাটা বসিয়ে দেব। তাহলে কি আসে? মাইনাসে 2 cos থিটা মাইনাসে cos থিটা, 1 এর সাথে cos থিটাকে গুণ দিলে কি আসে? cos থিটা আসে। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাসে cos থিটা প্লাসের 1 ইকুয়াল 0। যারা ক্লাস 9 এ পড়ো তাহলে তারা প্রথমত সমস্যা পড়তে পারে, এই কারণে আমি বিষয়টা ডিটেলস করলাম এখানে যে এই মানটা কিভাবে আসলো। তাহলে আমরা এখানে 4টা অংশ আছে, এই 2টা অংশ থেকে কমন নিব, তারপরে আমরা এখানে এই 2টা অংশ থেকেও কমন নেওয়ার চেষ্টা করব। দুইখানে যদি আমাদের একই রেজাল্ট আসে তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা করি। এখানে cos থিটা, এখানে cos থিটা, এখানে cos স্কয়ার থিটা, এখানে cos থিটা, তাহলে শুধু cos থিটা কমন যায়। কমন বলতে সর্বনিম্ন যেটা থাকে সেটা কমন নিতে পারবা। এখানে 2 আছে, অবয়বকে 2 আছে, এখানে 2ও কমন নিতে পারবো। এখানে স্কয়ার নিলে আমি এখান থেকে নিতে পারবো, কিন্তু এখান থেকে তো নিতে পারবো না। এখানে cos থিটা আছে, এখানে cos স্কয়ার আছে, তার মানে মিনিমাম আছে কি cos থিটা। তো এখানে মিনিমাম যে ইয়াটা থাকবে, মানটা থাকবে, সেটা আমরা নিতে পারবো। তাহলে 2 cos থিটা দ্বারা 2 cos স্কয়ার থিটাকে ভাগ দিলে শুধু কি থাকে? cos থিটা থাকে। মাইনাসের মাইনাস 2 cos থিটা ভাগ দিলে 1 মাইনাস। এখানে cos থিটার বাম পাশে কি আছে? কোনো সংখ্যা নাই, আর 1 এর এখানে 1 আর এখানে cos থিটা উভয়পক্ষে কি জানা? কমন নাই। কমন না থাকা মানে কি? মনে মনে একটা 1 কমন আছে, তাহলে কি থাকে? মাইনাসে প্লাসে, এখানে এই মাইনাস তো, তাহলে এখানে শুধু cos থিটা থাকবে।
এই মাইনাস প্লাসে কি হয় মাইনাসের 1 ইকুয়াল কত 0। তাহলে cos θ মাইনাসের 1 cos θ মাইনাসের 1 আমাদের মিডল টার্মের যে বিষয়টা সেটা ম্যাচ করছে, তাহলে আমরা এটাকে নিতে পারি সম্পর্কটাকে। তাহলে cos θ মাইনাসের 1, এখানে একটা পদ এখানে একটা পদ, দুইটা পদ আছে, দুইটা পদের মধ্যে cos θ মাইনাসের 1 এখানে cos θ মাইনাসের 1, উভয়কে কি কমন যায় cos θ মাইনাসের 1, বাকি রইল কি এই 2 cos θ ইনটু cos θ মাইনাসের 1 কে cos θ মাইনাসের 1 দ্বারা ভাগ দিলে কি থাকে 2 cos θ থাকে মাইনাস, এটা ধর আবার এটাকে ভাগ করে কি থাকে এখানে মাইনাসের 1 ইকুয়াল কত 0। এখন আমরা বলবো যে এটা সমান সমান 0, এটা সমান সমান কি 0। তাহলে লিখব যে হয় cos θ মাইনাসের 1 ইকুয়াল 0 অথবা 2 cos θ মাইনাসের 1 ইকুয়াল কত 0। তাহলে cos θ মাইনাসের 1 ইকুয়াল 0 সমান সমান cos θ ইকুয়াল কি 1। তাহলে cos 1 এর মান কত, cos 1 এর মান হচ্ছে কত ডিগ্রি, cos 1 এর মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে cos θ ইকুয়াল টু কি cos 0 ডিগ্রি, cos এ বাদ θ ইকুয়াল টু কি 0 ডিগ্রি। আর এখানে কি থাকলো 2 cos θ ইকুয়াল 1, 2 গুণ থাকলে ওই পাশে কি তাহলে কি হয় ভাগ হয়, তাহলে 1/2। cos হাফ এর মান কত, cos হাফের মান কত আছে এখানে 60 ডিগ্রি। তাহলে cos θ ইকুয়াল টু কি cos 60 ডিগ্রি, cos বাদ θ ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং θ ইকুয়াল টু কত ডিগ্রি 60 ডিগ্রি। এখন আমাদের এখানে একটা শর্ত বলছে যে যেখানে থিটাটা কি থাকবে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের শর্ত হচ্ছে কি আমরা জানি যে 0 ডিগ্রির চেয়ে বড় 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এই কন্ডিশনটার মধ্যে আমার থাকতে হবে। 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি অপেক্ষা ছোট যেটা আসবে সেটা হচ্ছে আমার কিসের মান সূক্ষ্মকোণের কন্ডিশনে পড়ে, তার মানে আমরা সীমাটা গ্রহণযোগ্যতা হিসেবে নিতে পারি। এখানে 0 ডিগ্রিটা কিন্তু আমার সূক্ষ্মকোণে পড়ে না, কেননা কারণ 0 থেকে কিন্তু বলছে যে বড় হবে, তার মানে কি 0 থেকে বড় নাই, তার মানে কি এটা বাদ, তার মানে আমার কি 60 ডিগ্রি তার মধ্যে আছে, 0 ডিগ্রিতে বড় 90 ডিগ্রি অপেক্ষায় ছোট। তাহলে আমরা বলতে পারি যে এটা গ্রহণযোগ্য নহে, এটা কি গ্রহণযোগ্য। তাহলে নির্ণয় মান θ ইকুয়াল টু কত 60 ডিগ্রি, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এখন আমরা 26 নম্বর অঙ্কটা সলভ করার চেষ্টা করব। ছাব্বিশ নম্বর প্রশ্নতে বলছে যে tan স্কোয়ার থিটা মাইনাসের 1 প্লাসের √3 tan থিটা প্লাসের √3 ইকুয়াল টু 0। তাহলে tan স্কোয়ার থিটা মাইনাসে এখানে ব্রেকেটটা যে আছে ব্রেকেটটা আমার উঠাতে হবে, এই গুণটা এখানে একটা গুণ চিহ্ন আছে, তাহলে tan থিটা দ্বারা যদি আমি 1 কে গুণ দিই তাহলে কি আসে tan থিটা, আর এখানে মাইনাস আর এখানে 1 এর আগে একটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে গুণ দিলে কি হয় মাইনাস। আবার tan থিটা দ্বারা √3 কে যদি গুণ দেই তাহলে কি আসে √3 tan থিটা। এখানে √3 আগে কি আছে প্লাস আর এখানে আছে কি মাইনাস, তাহলে এখানে হবে মাইনাসের √3 tan থিটা প্লাসের √3 কিন্তু কত 0। তাহলে এখানে tan থিটা কমন যায়, ঠিক আগের মতন যেভাবে আমি করছি, যে চারটা অংশ দুইটা অংশ থেকে, এখানে দুইটা অংশ থেকে আমরা কমন নিব। এখানে দুই অংশতে কি আছে tan থিটা, মিনিমাম tan থিটা কমন নেওয়া যায়। তাহলে এখানে tan থিটা দ্বারা tan স্কয়ারকে ভাগ দিলে tan থিটা মাইনাসে tan থিটা দ্বারা tan থিটাকে ভাগ দিলে কি থাকে 1 থাকে, তাহলে আমরা 1 লিখতে পারি মাইনাস, এখানে √3 এখানে √3 কমন যায়, তাহলে কি থাকে এই √3 দ্বারা √3 tan থিটাকে ভাগ দিলে কি থাকে tan থিটা, মাইনাসে প্লাসে কি মাইনাস, √3 বাদ দিলে কি থাকে 1 থাকে, ইকুয়াল কত 0। তাহলে আমাদের এই কন্ডিশনটা ঠিক আছে, মিডল টার্ম আকারে আসে। তাহলে tan থিটা মাইনাসের 1 tan থিটা মাইনাসের √3 কিন্তু কত 0 হয়, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু কি 0। তাহলে লিখতে পারি যে হয় tan থিটা মাইনাসের 1 ইকুয়াল টু কত 0, অথবা tan থিটা মাইনাসের √3 ইকুয়াল টু কত 0,
তাহলে টেন থিটা ইকুয়াল কত 1, তাহলে টেন থিটা 1 এর মান কত, টেন থিটা 1 এর মান আছে কত ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি, টেনে বাদ দিলে কি থাকে, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এখানে কি থাকে, টেন থিটা মাইনাস ইকুয়াল √3 সমান টেন থিটা, √3 মান কত, √3 মান হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, টেনে বাদ দিলে কি থাকে, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে প্রশ্নটাতে বলা আছে যে থিটার মান বের করো, তাহলে সমাধান করতে বলছে, তার মানে আমাদের এখানে চলক থেকে থিটা, তাহলে থিটার মান যা আসে তাই অ্যান্সার হবে। তাহলে সুতরাং নির্ণয়ের মান থিটা ইকুয়াল টু কত, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা এটাও অঙ্কটা বুঝতে পারছো। এখন আমি 27 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। দেওয়া আছে এখানে মান নির্ণয় করতে বলছে, তাহলে 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এর 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস এর 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস এর 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এখানে একটু সাজিয়ে নিতে হবে। প্রথমে আমরা স্কোয়ারটাকে হোল স্কোয়ার আকারে নিয়ে যাব, 5 সাইন 45 ডিগ্রি হোল স্কোয়ার মাইনাস এর 4 cos 60 ডিগ্রি হোল স্কোয়ার, তাহলে 3 cot 60 ডিগ্রি বলছে, তাহলে 10 60 ডিগ্রিতে আমার চলে যেতে হবে। 10 60 ডিগ্রি মান কত আছে, √3, তাহলে 10 60 ডিগ্রি যদি √3 হয়, তাহলে 10 এর বিপরীত জানি কি, cot 60, তাহলে cot 60 ডিগ্রি মান কত হবে, মনে মনে একটা 1 আছে, এটাকে উল্টিয়ে লিখলে কি হবে, 1/√3, তাহলে 1/√3 হোল স্কোয়ার প্লাস 1/4 কোসেক বলছে, তাহলে কোসেক বলতে যেন সাইনকে বোঝাচ্ছে, সাইনের বিপরীত হচ্ছে কি, কোসেক, তাহলে সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রিতে চলে যাও, তাহলে সাইন 30 ডিগ্রিতে কত আছে, হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান কত, হাফ। এটাকে যদি আমি উল্টেই দেই তাহলে কত আসবে, 2/1 ইকুয়াল কত, 2, তাহলে এখানে আমি বসাবো কত, 2 হোল স্কোয়ার প্লাস 5 সাইন 45 ডিগ্রি মান কত আছে, সাইন 45 ডিগ্রি মান কত আছে, 1/√2 হোল স্কোয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রি মান কত আছে, cos এই যে 60 ডিগ্রি কত আছে, হাফ আছে, ইন্টু 1/2 হোল স্কোয়ার, তাহলে কি লিখতে পারি, 3 ইন্টু স্কোয়ার রুটে বাদ দিলে 1/3 প্লাস 1/4 2 এর উপর স্কোয়ার দিলে 4 প্লাস 5 ইন্টু 1 এর উপর স্কোয়ার দিলে 1 স্কোয়ার রুটে বাদ দিলে 2 মাইনাস এর 4 1 এর উপর স্কোয়ার দিলে 1 2 এর উপর স্কোয়ার দিলে 4, তাহলে উপরের চাই নিচের চাই বাদ যায়, এখানেও বাদ যায়, এখানেও বাদ যায়, তাহলে কি থাকে, 1 প্লাস এর এখানেও 1 থাকে, এখানে কি থাকে 5/2 আর এখানে কি থাকে মাইনাসের 1, প্লাসের 1 মাইনাসের 1 বাদ ইকুয়াল কত, 1 প্লাসের 5/2 এগুলো লসাগু করলে কত আসে 2, এখানে 2 ওকে 2 প্লাসের 5 ইকুয়াল কত আসলো, 7/2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে, দেখলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে এই ছিল 9.2 এর আজকে লাস্ট অংশ। পর্যায়ক্রমে আমি সৃজনশীলগুলো পরে করার চেষ্টা করব। এখন অনেক স্টুডেন্ট বলতেছে যে স্যার আগে আমাদের বইয়ের অঙ্কগুলো শেষ করো, এই কারণে আমরা ওই অঙ্কগুলো শেষ করার চেষ্টা করতেছি। তো আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।